ঠিক আছে, আমার মনে হয় ইটস ওকে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, উপস্থিত আমার সম্মানিত প্রিয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমাদান মুবারক। আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত নির্বাচনের পরপরই এলাকায় ভাইদের সাথে সাক্ষাৎ করা, গুরুগরের সমস্ত মিডিয়া নিয়ে যাওয়া, আমার সালাম পৌঁছানো এবং কৃতজ্ঞতা পৌঁছানো, এটা আমার মহানায় পৌঁছানো। এবার চৌদ্দগ্রামবাসী দল মতের ঊর্ধ্বে উঠে আমাকে ব্যাপকভাবে যে সমর্থন দিয়েছেন, এবং বলা যায় চৌদ্দগ্রামের বিবেকবান, সম্মানিত, শিক্ষিত এবং সচেতন সমস্ত ব্যক্তিরাই এবার আমার পক্ষে ভোট দিয়েছেন। কোন দল দলমত তারা কোনো বিবেচনা করে না। চৌদ্দগ্রামের মায়েরা এবং বোনেরা একচেটিয়া আমাদেরকে ভোট দিয়েছে, এবং সকল মানুষ এই কথা বলেছে যে চৌদ্দগ্রামে এবার আমাদের দায়িত্ব তাহের সাহেবকে ভোট দেওয়া, এবং উনি একজন জাতীয় পর্যায়ের ব্যক্তি, তাকে সম্মানিত করা আমাদের দায়িত্ব। এই যে একটা আমার প্রতি যে অবদান, আমার প্রতি আপনাদের যে ভূমিকা, আমার প্রতি যে আপনাদের যে আন্তরিকতা এবং সমর্থন, আমি এটা আজকে কৃতজ্ঞতা সহকারে গভীরভাবে স্মরণ করছি। নির্বাচনের সময় আমি কিছুটা অসুস্থ ছিলাম শারীরিকভাবে, তার আগ থেকেই কিছুটা অসুস্থতা ছিল, কিন্তু জাতীয় জোট গঠন এবং জোটের ভিতরে সিট ডিস্ট্রিবিউশন নিয়ে আমি অসুস্থতা নিয়েই এই কাজগুলো করেছি। হসপিটালে বসেও আমি এই কাজগুলো করেছি। এরপরে নির্বাচন খুব কাছে এসে গেছিল, সেই জন্য আমার অসুস্থতাকে আমি তোয়াক্কা না করেই নির্বাচনে চৌদ্দগ্রামে যাই, এবং আলহামদুলিল্লাহ নির্বাচনের দিন পর্যন্ত আমি সেখানে ছিলাম। যেহেতু কয়েকটা পর্যায়ে উত্তরণ ঘটেছিল, সেই জন্য আমি চিকিৎসার দিকেই মনোযোগ দিয়েছি। আগে যেটা শারীরিক চিকিৎসা নেগলেক্ট করেছিলাম, সেটা কভার করার জন্য আমি নির্বাচনের পরপরই সিঙ্গাপুর যাই এবং সেখানে চিকিৎসা করি। সেটার ফলো আপে আমার পায়ে ছোট একটা অপারেশন হয়েছে, এবং লম্বা জার্নি করা ডাক্তারের পক্ষ থেকে নিষেধ। এখনও যে আজকে বেরিয়ে আসছি ডাক্তারদের অনেকটা অসম্মতির ভিত্তিতে, তবু আমি বলেছি যেহেতু এটা কাছে, অল্প সময় আমি চৌদ্দগ্রামবাসীকে সালাম দিয়ে আসি, এই আবেগকে আমি আর থামাতে পারিনি। তো এই জন্য আপনাদের এখানে আসলাম। এলাকার কোনো কোনো ভাইয়ের একটা অভিমান আছে যে তাহের ভাইকে দেখি ঢাকার প্রোগ্রামে উনি থাকেন, কিন্তু চৌদ্দগ্রাম আসেন না কেন? তো চৌদ্দগ্রাম তো একটা লং জার্নি, ঢাকায় যে কয়েক মিনিটে এখানে আসা যায়, চৌদ্দগ্রাম যেতে তো আসতে যেতে প্রায় 10 ঘন্টার সময় কাটে। তো অতটুকু লম্বা জার্নি করা পায়ের ডাক্তার এখন এলাও করছে। ইনশাল্লাহ এটা সুস্থতার দিকে আছে। যখন এই সুস্থ হয়ে যাব, আমার চৌদ্দগ্রামেই আমি সবার আগে ছুটে যাব ইনশাল্লাহ, এবং আল্লাহর মেহরবানিতে আমি চৌদ্দগ্রামে এখন যে গ্যাপ হচ্ছে এটা কভার করবো ইনশাআল্লাহ। আমি প্রত্যেক ইউনিয়নে যাব, আর আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই, আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, আমি যেন সুস্থ হয়ে আপনাদের দেওয়া যে দায়িত্ব এটা পালন করতে পারি। তবে আল্লাহর একটা মেহরবানি আছে, সেটা হচ্ছে এই নির্বাচনের সময়ের ভিতরে আমি চৌদ্দগ্রামে না গেলেও ঢাকায় আমি ফোনে অনেকগুলো কাজ করেছি। ইতিমধ্যে 150 কোটি টাকার রাস্তার অনুমোদন আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, চিঠি পেয়েছি। 150 কোটি টাকা ইতিপূর্বে কোনো এমপি একসাথে পায়নি। তো আমি না গেলেও ডেভেলপমেন্টের কাজটা তো শুরু করে দিয়েছে, এবং 700 ডবল ল্যাট্রিন হবে চৌদ্দগ্রামে, এই চিঠি ইতিমধ্যে পেয়েছি। চৌদ্দগ্রামে কয়েকশো টন
গম ইতিমধ্যে ডিস্ট্রিবিউশন চলতেছে, চাউল ইতিমধ্যে ডিস্ট্রিবিউশন চলতেছে। প্রত্যেক ইউনিয়নে 1800 থেকে 2200 পর্যন্ত লোক এই চাউল পাবে। পিএ আমার সাথে যোগাযোগ করেছে, আমি প্রত্যেক ইউনিয়নের জনসংখ্যা হিসাবে দল মতের ঊর্ধ্বে উঠে সবাই গরিবেরা যেন পায় সেইভাবে লিস্ট তালিকা করে সেটা আমি করে দিয়েছি। এবং এই 3 দিনের মধ্যে ইতিমধ্যেই অনেকগুলা খেজুর আসছে, সেই এতিমখানার খেজুরকে আজকে আমি ফাইনালি ডিস্ট্রিবিউট করে এখান থেকেই এটা ফাইনাল করে দিয়েছি। সুতরাং না গেলেও আল্লাহর মেহরবানিতে যারা যাচ্ছে বিভিন্ন জায়গায় এমপিরা, তার চেয়ে 3 গুণ 4 গুণ বেশি বাজেট ইতিমধ্যে স্যাংশন করে দিতে পারছি আল্লাহর ইচ্ছা। তো সে কাজগুলো চলছে। আল্লাহ যদি বাঁচায় সুস্থ হয়ে পার্লামেন্ট কালকে শুরু হবে। আপনারা জানেন সেখানে আমি ডেপুটি লিডার অফ দি অপোজিশন, আজকে সব এমপিদের নিয়ে আমরা বৈঠক করেছি পার্লামেন্টারি পার্টি। তো কালকে যাবে, সেখানে আমরা দেখব। এবং কালকের যে এজেন্ডা আছে সেই এজেন্ডাতে আমরা শুনছি প্রেসিডেন্টের ভাষণও আছে। তো আমি ইতিমধ্যে সাংবাদিকদেরকে বলেছি যে প্রেসিডেন্ট ভাষণ দেওয়ার কোনো অধিকার রাখে না, সে একটা অবৈধ প্রেসিডেন্ট, স্বৈরাচারের প্রেসিডেন্ট। এবং কালকে আপনারা দেখবেন আমরা কিছু একটা করবো ইনশাআল্লাহ, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। কি করা উচিত বলেন দেখি? আচ্ছা, তো এটা যেহেতু আপনাদের দাবি, আমরা চাচ্ছি একটু বেশি কিছু। তো সবাই এখানে আসবে 6 দলীয় জোটের, কি কি করা যায় আরো কায়দা কানুন করে সেটা আমরা করব। আমরা সরকারকে সহযোগিতা করব ভালো কাজে, আর অন্যায় অপরাধ স্বৈরাচারের কাজে আমরা সরকারের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণ করবো ইনশাআল্লাহ। তো এটা 14 মাসের জন্য একটি আনন্দের হতে পারে যে সেখানে আমার একটা বিশাল ভূমিকা থাকবে আল্লাহর মেহরবানিতে। ন্যাশনালি আমরা ভূমিকা রাখছি। তো আপনারা দোয়া করবেন। ইফতারের পথে প্রায় সময় হয়ে গেছে। তো আমার মনে হয় মোনাজাত হলে ভালো হবে।